সামনেই কিন্তু শীতকাল। এই শীতকালে কারো বাসায় বেড়াতে যাওয়ার সময় যদি এরকম একটা টিফিন ক্যারিয়ার আপনি নিয়ে যান, সে খুশি না হয়ে কই যাবে বলেন? সে তো অবশ্যই খুশি হবে। আর যদি তার এই খাবারগুলো পছন্দের হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের টিফিন ক্যারিয়ারে কী ছিল জানেন? হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা। আমি কিন্তু হাঁসের মাংসটা খুবই সিম্পলভাবে রান্না করি। এই যে পেঁয়াজ ভেজে নিলাম, তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যতগুলো শুকনো গুঁড়া মশলা সেগুলো হচ্ছে আমি পানি দিয়ে আগে একটা পেস্টের মতো বানিয়ে নিলাম। এতে করে না মশলাটা পুড়ে যায় না এবং টেস্ট ভালো আসে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট ব্লেন্ড করে রাখা। আর এখানে দিয়ে দিলাম যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা। তারপর বাটিটা ধুয়ে আর একটু পানির মধ্যে দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে আবার দিয়ে দিব। আর এখন এটা হচ্ছে হাঁসের মাংস, এটা একেবারে কিন্তু দেশি হাঁস, মানে বলে না যে পালা হাঁস, পালা একদম ভাত খাওয়া পালা হাঁস, কোনো ফিড খাওয়ানো না। তো এই মাংসটা কিন্তু ভীষণ মজা লাগে। আর একেবারে আমি ভালো করে এটাকে পুড়িয়ে টুড়িয়ে নিয়েছি। বেসিক্যালি এটা আমি পুড়াইনি, আমার মা আমাকে পুড়িয়ে একদম প্রসেস করে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি ওটাকে কষিয়ে নিলাম আরও ভালোভাবে। নেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো নারিকেল হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঢেকে রাখলাম। এখনই কোনো পানি অ্যাড করিনি। তো নারিকেল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি। ঠান্ডা পানি ইউজ করতে অ্যাভয়েড করবেন, গরম পানি দিলে ভালো হয় মাংস কষানোর সময়। তো এটাকে এখন আরও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। এটাকে টেনে আসবে যখন, তখন আমি আবারও একটু পানি অ্যাড করব। বেসিক্যালি এটাতে হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করে করে এটাকে কষিয়ে নিতে হবে। পানিটা যদি একবারে অ্যাড করেন তাহলে কিন্তু মাংসের টেস্ট একদমই ভালো লাগে না। তো আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো আজকে চিতই পিঠাটাও আমি শুকনা চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি, কারণ শুকনা চালটাই বাসায় বেশি সময় ধরে অ্যাভেলেবেল থাকে আমার। তো এই যে অলমোস্ট একটা পিঠা আমার রেডি হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে পিঠা। এরকম সফট পিঠা দিয়ে না হাঁসের মাংস খেতে ভীষণ মজা, বিশেষ করে শীতকালেও খুবই মজা লাগে। তো আমি খেয়ে নিচ্ছি আমারটা, মানে আমারটা খেয়ে নিয়ে আমি হচ্ছে টিফিন ক্যারিয়ারটা রেডি করব। জাস্ট 3টা পিস নিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে একটু গ্রেভি নিয়ে নিলাম এবং সাথে 4টা পিঠা। এটা দিয়ে আমার আজকে লাঞ্চ হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে আমি টিফিন ক্যারিয়ারে ভরে যার বাসায় যাচ্ছি তাদের জন্য নিয়ে যাব। বাই বাই।